নিজে মনের মতন করে সাজিয়েছে, কিন্তু একজন আর মনের মতন খায়নি। এই সারথি যে সাজিয়েছে একজন আর ভালো লাগেনি। সবার সাথে সবার ভালো লাগে না। কে সে? তার ভালো লাগেনি রামচন্দ্রের ছোট ভাই শত্রুঘ্ন। তাই কি করেছে শত্রুঘ্ন? নিজে গিয়ে সাজাচ্ছে আমার। এবার শত্রুঘ্ন কি করেছে? সৈন্যদের নিয়ে নিমন্ত্রণ করতে চলেছে। যজ্ঞ রস নিয়ে আর বহু সৈন্যগণ নিয়ে নিমন্ত্রণ করতে চলেছে ভগবান রামচন্দ্রের ভাই শত্রুঘ্ন। আগে কোন দিক চলছে নিমন্ত্রণ করতে? আগে পূর্ব দিক চলছে। পূর্ব দিক যাচ্ছে কেমন ভাবে? নাচিতে না পূর্ব দিকে যায়, নাচিতে নাচিতে পূর্ব দিকে যায়, পূর্ব দিকে জয় করো সুরমা, উত্তর দিকে যায়, জয় করো উত্তর দিকে জয় করো, পশ্চিম দিকে যায়, উত্তর দিকে জয় করো, পশ্চিম দিকে যায়, পশ্চিম দিকে জয় করো, দেখিতে না পায়, পশ্চিম দিকে জয় করো, দেখিতে না পায়, আর ভুবন তাহলে প্রথম বলেছি কোন দিকে নিমন্ত্রণ করতে গিয়েছে? পূর্ব দিকে। নিমন্ত্রণ করবার পরে পূর্ব দিকে, তারপরে গিয়েছে উত্তর দিকে। উত্তর দিকে নিমন্ত্রণ করবার পরে পশ্চিম দিকে গিয়েছে। পশ্চিম দিকে নিমন্ত্রণ করবার পরে কি হলো? দক্ষিণ দিক বলিনি। তাহলে যখনই পশ্চিম দিকে নিমন্ত্রণ করা হয়ে গেছে অশ্বটিকে হারিয়ে ফেলে দিয়েছে। এতগুলো সৈন্য, এত লোকজন, শত্রুঘ্ন কেউ দেখতে পায়নি অশ্বটি কোথায় গেল। কারোর চোখে পড়েনি অশ্বটি, সবাই অশ্বটিকে হারিয়ে ফেলে দিয়েছে, কেউ দেখতে পায়নি। তাহলে অশ্বটি কোথায় গেল? অশ্বটি আমার একা একা চলেছে ওই দক্ষিণ, ওই বাল্মীকি তপবনের দিক চলেছে অশ্বটি আমার একা একা। যে তপবনে সীতাকে বনবাসে দিতে গিয়েছিল, সীতা বনবাসী হয়েছিল, আপনারা জানেন তো? সীতা বনবাসে একটা পালা আছে। সেই বাল্মীকি তপবনে সীতাকে বনবাসে দিতে গিয়েছিল। কে গিয়েছিল? লক্ষ্মণ। তা সীতা বনবাস হলো কেন? নিশ্চয়ই কারণ আছে। আমি এই সংসার থেকে চলে যাব, নিশ্চয়ই কারণ থাকবে না পিছনে? যে কোনো একটা কারণ থাকবে। তাহলে আজ সীতা কেন বনবাসী গেল? সীতাকে কেন বনবাসী দেয়া হলো? কেন দেয়া হলো? সীতাকে যখন চুরি করে নিয়ে গেল রাবণ, নিয়ে গিয়ে কোথায় রাখলো? অশোক বনে, লঙ্কা, যেখানে কোনো শোকের ছায়া নেই সেখানে রেখে দিয়েছিল রাবণ। রাবণ সেখানে রেখে দিয়েছিল। রাম রাবণের যুদ্ধ যখন হলো, রাবণকে রামচন্দ্র বলেছিল যখন সীতাকে চুরি করে না, এই রাবণ, তুই নারী হরণ করেছিস তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু তুই সাধুরূপ ধারণ করেছিস কেন বল? সাধুরূপ ধারণ করে সীতাকে চুরি করে নিয়ে গিয়েছিল রাবণ। তাই বলেছে রাবণ, তুই নারী হরণ করেছিস তাতে আমার কোনো দুঃখ নেই, তুই সাধুরূপ ধারণ করেছিস কেন রাবণ? এই সাধুরূপের মর্যাদা তুই জানিস? এই পৃথিবীতে যত সাধুগুরু বৈষ্ণব আছে প্রত্যেক সাধুগুরু বৈষ্ণবদের মুখে তুই চুনকালি মেখে দিয়েছিস রাবণ, সাধুরূপ ধরেছিস কেন? এটাই ছিল সেদিন রামচন্দ্রের প্রথমত রাবণের প্রতি। তাই রাম রাবণের
যুদ্ধে যখন সীতাকে উদ্ধার করে নিয়ে এসেছিল অযোধ্যায়, 9 মাস ছিল রাবণের ওখানে মা সীতা। তা যখন সীতাকে অযোধ্যায় নিয়ে এসেছিল, এই অযোধ্যাবাসী কি বলছে জানেন মা? দেখবেন খারাপটা কিন্তু আগে লোকে বলে, ভালোটা টপ করে বলে না। না, এটা কিন্তু আমরা সবাই জানি। আমার ভালো সহজে লোকে বলবে না, আর ভালোটা বলতে গেলে খুব কঠিন, সহজে মানুষ বলতে চাইবে না। আর খারাপটা বেশি ছড়িয়ে যায়, তাড়াতাড়ি ছড়িয়ে যায়, আর খারাপটা বেশি বলে, তাই না? এটা আমরা সবাই জানি। তাহলে যখন এই সবাই কানাঘুষি কি করছে, যখন সীতাকে ওই লঙ্কা থেকে নিয়ে এসেছে যুদ্ধ করে অযোধ্যায়, সীতা অসতী হয়ে গেছে, সীতার সতীত্ব নষ্ট হয়ে গেছে। এই কথাটা যখনই ভগবান রামচন্দ্রের কানে এসেছে, একই আমার সীতা অসতী হয়ে যাচ্ছে, মনে মনে চিন্তা করছে রাবণ, আমার সীতা অসতী হয়ে গেছে। না না, আমি এই সংসারে রাখবো না সীতাকে, এই অযোধ্যায় আমি আর রাখবো না। লক্ষণ রথ বের করো, এক্ষুনি তুমি সীতাকে বনবাস দিয়ে সোজাও। লক্ষণ কেঁদে কেঁদে বলছি, কেন দাদা? আমার মা সীতা বলতো, আমার মা সীতা কি অপরাধ করেছি, কেন বনবাস দিতে যাব? ভগবান রামচন্দ্র বলছে, লক্ষণ তুমি আমার সঙ্গে কোনো কৈফিয়ত নিতে এসো না, আমি তোমাকে আদেশ করছি তুমি এই মুহূর্তে এক্ষুনি সীতাকে বনবাস দিয়ে ওমা। তখন সীতা হচ্ছে 5 মাসের গর্ভ অবস্থা, এই অবস্থা হচ্ছে, এই ঘটনাটা ঘটছে। সীতা বলছে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? সীতাকে বলা হয়েছিল 5 মাসে আমরা গর্ভ অবস্থা মায়েরা কি খাই বলতে পারেন? হ্যাঁ, পঞ্চামৃত স্বাদ খাই। তাহলে মা সীতাও তোমাকে পঞ্চামৃত স্বাদ খাতে নিয়ে যাওয়া হচ্ছে, অনেকে বলছে বাড়ি ওই বাল্মীকি তপবনে তোমাকে পঞ্চামৃত স্বাদকে খাওয়াতে নিয়ে যাওয়া হচ্ছে, যাও। কিন্তু লক্ষণ আর সীতাকে বলল না, তোমাকে যাবজ্জীবন বনবাস দিতে যাচ্ছি। লক্ষণ আমার কাঁদিতে কাঁদিতে লক্ষণ কাঁদতে কাঁদতে সীতাকে রথে করে নিয়ে যাচ্ছে বনবাস। অনেক রাস্তা ঘুরতে 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 যখন বনবাসে পৌঁছে গেছে বাল্মীকি তপবনে, আমার সীতা বলছে, দেখো লক্ষণ, আমার খুব ক্লান্ত লাগছে, আমি একটু বিশ্রাম করব। আচ্ছা। লক্ষণকে যখন এই কথা বলছে, মা রথ থেকে নেমে একটা গাছের তলায়, গাছের নিচে বসে বসে বিশ্রাম করছে। মা দেখবেন বিশ্রাম করতে করতে অনেক সময় ক্লান্ত আসলে আমাদের শরীরে ঘুম এসে যায়, তাই না? আমাদের কথা দিয়ে বলছি, ঘুম এসে যায়। আর মা আমার কি করছে, সীতা মা বিশ্রাম করতে করতে মায়ের ঘুম এসে গেছে, মা ঘুমিয়ে পড়েছে গাছের তলায়। মা যখন ঘুমিয়ে পড়েছে, লক্ষণ তো জায়গা রয়েছে। লক্ষণ মনে মনে চিন্তা করছে, হয় রে আমার মা সীতা ঘুমিয়ে গেছে, আমি আজ বনবাস দিতে এসেছি যাবজ্জীবন দাদার আদেশে। আমি মাকে রেখে তাহলে আমি চলে যাই অযোধ্যায়। মা তো দেখতে পাবে না, মা তো ঘুমিয়ে আছে। তাই মা যখন ঘুমাচ্ছে, লক্ষণ আমার মায়ের চরণে প্রণাম করে দুপোটা নয়নের জলে ফেলতে ফেলতে অযোধ্যায় চলে গেল। আর মা আমার ঘুমাচ্ছে গাছের তলায়। কিছুক্ষণ পরে যখন মায়ের ঘুম ভেঙে গেছে, একই সীতা মা আমার দেখছে, আমার লক্ষণ দেবর কোথায় গেল?
তাই তো আমার মনে হচ্ছে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তোমার দেবর কোথায় গেল? এই বনমাঝে আশেপাশে খুঁজছে, আমার বুঝলে কি আর পাবে? সে তো চলে গেছে। লক্ষ্য না পেয়ে গাছের তলায় বসে বসে কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, ওরে কোথায় গেলি লক্ষ্য, এইভাবে যখন লক্ষণ লক্ষণ করে কাঁদছে আমার মার সাথে, এই বনমাঝে তাহলে বাল্মীক মুনি রয়েছে। বাল্মীক মুনি শুনতে পাচ্ছে কোনো একটা মা কাঁদছে, এই বনমাঝে শব্দ শোনা যাচ্ছে, মনে হচ্ছে কোথাও থেকে আসছে একটা কান্নার সুর আসছে যেন বেশি। বাল্মীক মুনি কি করেছে, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গিয়ে সত্যি তো একটা গাছের তলায় বসে বসে একটা মা কাঁদছে। বাল্মীক মুনি গিয়ে বলছে, মা তুমি কাঁদছো কেন? তোমার সঙ্গে কেউ নেই? কিছুই বলে না মা, সেটা শুধু কেঁদেই যাচ্ছে। আবার বাল্মীক মুনি জিজ্ঞাসা করছে, ও মা তোমার নামটা তো বলো, কি নাম? তুমি তো কিছুই বলছো না, শুধু কেঁদেই যাচ্ছ। সীতা বলছে, আমার নাম সীতা। আপনার নাম কি? বাল্মীক মুনিকে বলছে। বাল্মীক মুনি বলছে, আমার নাম মা বাল্মীক মুনি। তুমি যে কেন কাঁদছো? তুমি তো কিছুই বলছো না যখন তুমি আমার সঙ্গে চলো। তাই বাল্মীক মুনির সঙ্গে চলে গেল মা সীতা সেদিন। আর এই বাল্মীকির তপবনে একটা তাল পাতার কুঠি নির্মাণ করে দিয়েছিল বাল্মীক মুনি, সীতা মাকে থাকতে লাগলো। দিন চলে যায় চলে যায়, দিন তো সবারই চলে যাচ্ছে, তাই না? তাহলে 10 মাস 10 দিন যখন পূর্ণ হয়ে গেছে, মা সীতা একদিন প্রসব যন্ত্রণা উঠেছে এই বনমাঝে কুঠিরে। আর প্রসব যন্ত্রণায় ছটফট করতে করতে মা সীতা একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে। বাল্মীক মুনি নাম রেখেছে লব। লব আমার একটু একটু করে বড় হচ্ছে এই কুঠিরে বনমাঝে সীতা মায়ের কোলে। যখন গুটি গুটি পায়ে হাঁটতে শিখেছে সবে, লব একদিন মা সীতা বাল্মীক মুনিকে বলছে, বাবা আমার লবকে একটু দেখবেন, আমি এই নদীর ঘাটে জল আনতে যাব, একটু সময় দেখবেন বাবা? বলেন, কেনা দেখবেন? বাল্মীক মুনি আমার বলছে, ঠিক আছে মা, তুমি জল আনতে যাও, আমি তোমার লবকে দেখবে। মা আমার কলসি কাঠি নিয়ে যখন নদীর ঘাটে জল আনতে যাচ্ছে, আর বাল্মীক মুনি আমার লবকে পাশে বসিয়ে রেখে মনে মনে চিন্তা করছে, লব তো শান্ত, তাহলে পাশে বসে আমি এইটাকে একটু ধ্যান করে নিই। মনে তো যখনই চোখ বন্ধ করে ধ্যান করতে বসেছে, লবকে পাশে বসিয়ে রেখে, আর লব কি করেছে, একে দৌড়ে মা সীতামাকে তো দেখা যাচ্ছে, দৌড়িয়ে চলে গেছে মায়ের। আর মা সীতা পিছন থেকে ফিরে দেখছে
লবা তাহলে থাকবে না, চলে এসেছে দৌড়িয়ে, সঙ্গে নিয়ে যায় জল আনতে। মা আমার সীতামাকে যখন সঙ্গে করে নিয়ে যাচ্ছে জল আনতে, লবকে নিয়ে যাচ্ছে সীতামা জল আনতে, আর এদিকে বাল্মীকি মুনি আমার ধ্যান করছে বসে বসে। কিছুক্ষণ পরে যখন বাল্মীকি মুনির ধ্যান ভঙ্গ হয়ে গেছে, লব গেল আমার পাশে তো রেখে আমি ধ্যান করছিলাম। সর্বনাশ, বাচ্চা মানুষ, তাই তো, বাচ্চার দায়িত্ব সাংঘাতিক। তাহলে সীতামা আসলে আমি কি জবাব দেবো? বাবা আমার লব কোথায়? বাল্মীকি মুনি আমার চিন্তিত হয়ে পড়ে যাচ্ছে। সীতামা আসলে আমি কি বলবো? বাবা আমার লবকে তো আপনার কাছে আমি রেখে দিয়েছি, লব কোথায় যাবে? তাহলে কি করা যায়? লবকে যখন আমি পেলাম না, পাশে ছিল কুশ, বাল্মীকি মুনির একমুষ্ট কুশ ছেদন করে নিয়ে মন্ত্রপুত করে ঠিক লবের মতন একটি সন্তান, একদম লবের মতন দেখতে, লবের মতন যখন একটি সন্তান তৈরি করেছে, নিশ্চিন্ত হয়ে গেছে, মা আসলে আর আমাকে কিছু বলবে না, আমি তো একদম লবের মতন একটি সন্তান তৈরি করেছি। সন্তানটি তৈরি করবার পরই একই, ওই তো মা সীতা, ওই তো মা এক হাতে কলসি আর এক হাতে লবকে নিয়ে আসছে। তাহলে আমি কি করব? আমি তো কতক্ষণ ধরে লবকে খুঁজলাম, কোথাও পেলাম না। তাহলে একটা সন্তান আমি ঠিক লবের মতন তৈরি করেছি, তাহলে কি করা যায়? আমি যেমন ভাবে তৈরি করেছি আবার সেইভাবে বর্ষ করে দেব। যখনই বাল্মীকি মুনি তার কমণ্ডল ওই সন্তানটিকে বর্ষ করতে যাবে, প্রস্তুত হয়েছে, করে পারেনি, প্রস্তুত হয়েছে, সেটা মতো আমার চলে আসছে, বুঝতে পেরেছে জগৎ লক্ষ্মী কি বলছে, বাবা ওকে আপনি ভস্য করবেন না, বাবা ওকে আপনি ভস্য করবেন না। এই বন মাঝে সঙ্গী সাথী নেই, আমার লবের কোনো সঙ্গী সাথী নেই, বাবু ওকে আপনি ভস্য করবেন না, ওকে আপনি ভস্য করবেন না। বাল্মীকি মুনি বলছে, মা সীতা তুই কাঁদিস না, আমি যে সন্তানটি তৈরি করেছি আমি ভস্য করছি না, কাঁদিস না, তুই আর কাঁদিস না, আজ থেকে তোর দুটি সন্তান লব আর কুশ। এইভাবে লব আর কুশ বড় হতে লাগলো কুঠির এই বন মাঝে সীতা মায়ের কোলে। দিন চলে একদিন বাল্মীকি মুনি আমার ধ্যান করতে বসেছে, ধ্যানে জানতে পারছে কি রামচন্দ্রের জন্মের ৬০০০ বছর আগে আমি রামায়ণ লিপিবদ্ধ করেছি, সপ্তকাণ্ড রামায়ণ। আর কি ধ্যানে জানতে পারছে? ভগবান রামচন্দ্র করছে অশ্বমের যজ্ঞের আয়োজন, এইবার আমার রামায়ণ খানি হইবে পুরো। যখন ধ্যানটা জানতে পারছে, ধ্যান ভঙ্গ করে আমি যাই সীতা মায়ের কাছে। কেন সীতা মায়ের কাছে কি জন্য যাব? এই তপবনের ভাগ লবকুশকে দিয়ে আমি চিত্রকূট পর্বতে ধ্যান করতে চাই। বাল্মীকি মুনি মনে মনে চিন্তা করতে করতে ঠিক সীতা মায়ের কুঠিরে গিয়ে বলছে, মা মা সীতা, ও মা আমাকে ভিক্ষা দে, ভিক্ষা দে মা আমাকে। বলেন কি বলবে? সেটা আমার কেটে কেটে বলছে, বাবা আজ আপনি আমার কাছে এসেছেন ভিক্ষা চাইতে, আমার এই কুঠিরিতে কিছুই নেই, কোনো টাকা পয়সা ধন আমি আজ অভাগে নেই, আমি আজ বনবাসিনী বাবা,
আমি কি ধন দেব, কি ভিক্ষা দেব? আমার কি ধন, আমি ভিক্ষা দেব? ভিক্ষা দেব, ধন আছে ভিক্ষা দেব, কি ধন ভিক্ষা দেব। বাবা, আমার এই পৃথিবীতে তো কিছুই নেই। বাল্মীকি বলছে, তোর কাছে আমি কোনো টাকা পয়সা ধন চাইতে আসিনি মাসিমা। তাহলে বাবা, আমি লবকুশকে চাইতে এসেছি, লবকুশকে আমাকে ভিক্ষা দে, তাই বলেছি। তাই সীতামা আমার সুন্দর করে লবকুশকে সাজিয়ে বাল্মীকি মুনির কাছে পাঠিয়ে দিয়েছে। তপবনে চলে গেছে, গিয়ে বাল্মীকি মুনি লবকুশকে নিয়ে বনের ভিতর বসে বলছে, দাদু ভাই, তোমাদের আমি অস্ত্রবিদ্যা শাস্ত্রবিদ্যা রামায়ণ শিখাবো। তার আগে তোমাদের আমি দীক্ষা দেব, দীক্ষা দেবে? লবকুশ বলছে, দাদু ভাই, দীক্ষা নিলে কি হয়, কেন দীক্ষা নেব কেন? বাল্মীকি মুনি বলছে, দাদু ভাই, দীক্ষা না নিলে এই মানব জীবন সত্য হয় না। এই 84 লক্ষ জনী ভ্রমণ করে এত সুন্দর মানব জন্ম পেয়েছি দাদু ভাই। এই মানব জন্মে যদি সদ্গুরু আশ্রয় না করি, তার নাম না করি, তাহলে এই জন্ম তো বৃথা হয়ে যাবে। এসো দাদু ভাই, তোমাদের আমি দীক্ষা এসো। তাই কিন্তু দীক্ষা তো দেব, দক্ষিণা লাগবে তো দাদু ভাই। এই মরেছে, এই বনমাঝে আমার দক্ষিণা কোথায় পাবো গো? দক্ষিণা এই বনমাঝে গিয়ে দেখো কত মুনিঋষিরা বসে আছে, তাদের কাছে গিয়ে বলবে, আমরা দক্ষিণা দাও, আমাদের দক্ষিণা দাও, আমরা দীক্ষা দেব। আপনারাও আজ এই রামায়ণে কিছু দক্ষিণা দিয়ে যান, কেননা এই দিনটা আমাদের সবার একদিন আসবে। রামায়ণে দক্ষিণা দিতে হয়। ওরে আমার